ওখানে আপনি কেউ আছেন, আপনার যেতে হবে? লোক আছে, লোক আছে। এটাও বিক্রি করেন, ওইটাও বিক্রি করেন? হ্যাঁ, জি জি, দুটো বিক্রি করেন। কি পরিমাণ স্টকে আছে আপনার এই বোতলজাত সয়াবিন এখন? এখন সয়াবিন হবে এটা স্টকে নাই। আজকে মনে হয় প্রায় 20 কার্টনের মধ্যে বিক্রি হলো। হ্যাঁ, বিক্রি হয়ে গেল মোটামুটি শেষ হয়ে গেল। কোথা থেকে কিনেছেন? এই যে 3 ডিলার থেকে। কোথায়? এই যে এখানে একটা আছে, একটা সুমন এন্টারপ্রাইজ আছে, ডিলার করতে দিয়েছি। ডিলার কাছ থেকে? ডিলার কত করে বিক্রি করছে আপনার কাছে? ডিলার আমাদের দাম নিয়েছিল 849 টাকা। 49 ডিলার? জি জি। ক্যাশ মেমো দেখি। এটা ক্যাশ মধ্যে নেই, হিসাব করে টাকা লেলে, কারণ ওই যে মরিচ দল লাগে, হলুদ দল লাগে, আটা দল লাগে, তো ওই সময় একটু বেশি নিয়ে ওরা মাল দাম দিয়েছে। চলে তাহলে এই যে তেল মাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বলে যে কোনো রেট ডিফারেন্স বিক্রি করছি, হ্যাঁ প্রমাণ দিতে পারে, আপনার জরিমানা যা করবেন আমি তাই দেবো ইনশাআল্লাহ। কারণ এবার তেল আমরা যত তেল আছে শুধু রিটেলের জন্য রাখছি, শুধু দোকানদার দেই। আচ্ছা, আমি একটু আপনার নাম কি? আপনার কি পদে? মালিক না ম্যানেজার। ম্যানেজার? আপনি বলে জরিমানা দিবেন, আপনি তো জরিমানা দিতেই হবে, কারণ ওভারেটে বিক্রি করছেন, তার রেফারেন্স আমার মোবাইল ফোনে আছে। ঠিক আছে, দেখেন তাহলে। আর সেটি পরে দেখায়, আগে একটু আরো ভেরিফাই করি। অনেক বেশি রেটে বিক্রি করছেন, শুধু ওভার রেটে না, অতি উচ্চ মূল্যে বিক্রি করেছেন। দেখেন তাহলে। তেল যে নেই এটা ঠিক না, তেল আছে তো, সমান তেল আছে। ওটাতে দেখি ভালো মানুষ। কালকে আপনার ভিডিও দেখছি, 1 লাখ টাকা জরিমানা করছেন। আপনি কে? আমি এই যে দোকানের ক্রেতা, এখন না উনি ভালো মানুষ? ঠিক আছে না ঠিক নাই, ঠিক নাই, ঝামেলা আছে। আমরা একটু সামনে যাচ্ছি। কোনটাই না, কোনটা যেন বন্ধ করে দিবে নাকি? 1/13, 1/12 জিজ্ঞেস করে। 1/12 হ্যাঁ, এটাই। কই এনারা কোথায় গেলেন? কই মালিক কোথায়? কেউ নেই? আপনি বাইরে আসছেন কেন? ভিতরে বসেন। আপনি বাইরে ঘুরতেছেন কেন? আপনার নাম কি? জান ওখানে নাম। সয়াবিন 167 লিটার। সয়াবিন 167 টাকা লিটার। আপনি তো ড্রাম বিক্রি করেন? হ্যাঁ, লুজ বিক্রি করেন, ড্রামে বিক্রি করেন? উনি বলেন যে এখানে বিক্রি করেন, ওখানে বিক্রি করেন না? হ্যাঁ না, আমরা তো খুচরা বিক্রি করি, মানে কেজি হিসাবে বিক্রি করি আমরা। লিটার লেখা আছে তো। লিটার ইনি বলতেছেন যে ইনি ড্রাম বিক্রি করেন না, ড্রামের তেল বিক্রি করেন না। আমরা। তাহলে খোলা তেল ড্রাম বিক্রি করেন কোন হোসেন স্টোর? ওই এই ড্রামের তেল জি স্যার। এখানে বিক্রি হয় না, ওখানে বিক্রি হয়। না না না, সে যে যা লিখেছে তার থেকেও বেশি দাম 760 লিখেছে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত করে বিক্রি করছেন? ওটা লিটার বের করেন, লিটার বের করেন। 174 টাকা করে বিক্রি। লিটার কোনটা এটা? সয়াবিন তেল। সয়াবিন তো লেখাই রয়েছে। হ্যাঁ সয়াবিন দেখি স্যার। দেখেন এখানে এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখবো, দূরে দেখবো কেন? এখানে দেখবো 174 টাকা 60 পয়সা, জি। 175 টাকা। জি। এই লেখেন 760। 167 লেখেন, 75 বিক্রি করলেন কেন? আপনি আরো দাম নিচ্ছেন তার থেকেও বেশি। এটা মানে অনেক আগে লেখছে আর কি, কিন্তু বর্তমান যে বাজার আছে স্যার, বাজার হিসাব বিক্রি আজকে অনেক লেগেছে, কিন্তু তারিখ কত লেখা আছে বলেন? তারিখটা হয়তো আজকে লেখছে আর কি, কিন্তু বর্তমান যে বাজার আছে স্যার, বাজার আপনি খেয়াল করেন। আচ্ছা বর্তমান বাজারের সাথে কোনো মিল আছে কিনা দেখেন। এটা নির্ধারিত মূল্য এই স্যার, 127। ঠিক আছে, আপনি বলেন, আমি বলি শুনি। মানে বর্তমানে বাজারের সাথে কোনো মিল আছে না বেশ কম আছে বলেন? মানে বাজার সে বেশ কম আছে কিনা হ্যাঁ এটা মানে কি? মানে বর্তমান রেটটা গভর্নমেন্টের কত রেট আমার তো আমার জানা কত নেই। rate? আমার জানা নাই, আমরা তো লুজবার বিক্রি বেশি না, তো ওই প্যাকেট চাল চাল বিক্রি করি। এটা এই দোকানে যারা চাল হেরা বলতে পারবে। তো ওনাকে কাছে আসেন আপনি। এদিকে আপনি লেখলেন এখানে 167 টাকা সয়াবিন। কোন কাগজটা? এই যে এটা এটা নেন, এটা হলো কাস্টমার মনে হয়, ফটো তুললেন আপনি? আর নিয়ে নিয়েছি। হ্যাঁ নেন নেন। তাহলে 167 লিখলেন হচ্ছে আপনার মূল্য তালিকায় লিটার, আচ্ছা আর বিক্রি করতেছেন 174 টাকা 60 পয়সা। কত পড়ছে বামটা? পরে পরে আগে একটা একটা করে আসেন। 174 টাকা 60 পয়সা মানে 175 টাকার মতো পড়ে গেল। জি স্যার, 75 টাকা জরিমানা আরোপ করা হলো। করা যায় স্যার? করা যায় না, করা হলো, পরিশোধ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের ড্রাম আপনারা বিক্রি করেন না, তাই না? বলেছেন তো। এখন অবস্থান কি আপনার? বিক্রি করেন না? আপনি বিক্রি করেন না? না করেন না, দাম তো বিক্রি করে অবশ্যই। কোথায়? আমি ওই দেখান বিক্রি করে। এখান থেকে উনি বললেন দাম বিক্রি করেন আপনি। থামেন, আপনি কথা বলবেন না। আমাদের ড্রাম তো লুজটা বিক্রি হয়, তো লুস্টেড তো লুজ তেল বিক্রি হয় না? ড্রাম ফুল ড্রাম বিক্রি করেন, আমরা লুজ তেল বিক্রি করি। ফুল ড্রাম বিক্রি করেন না, শুধু খুলে বিক্রি করেন? না, ড্রামে বিক্রি করে কেউ জানে না। তো আপনি বলতেছেন, আপনি কিভাবে জানেন? আপনি তো ওই দোকানে থাকেন। ওরা তো ব্যস্ত আছে, আর আমি তো ওই দোকানটা আসলাম আর কি। ওইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না, ইনি বিক্রি করছেন, ইনি জানেন না, কেমন হয়ে গেল কথাগুলো?
আপনি কি বুঝতে পারছেন একটু ভুল হচ্ছে? ভুল হচ্ছে। মানে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল হচ্ছে। আমি তো তার সাথে আমাদের সাথে আর মিলতেইছে না, তাই না? তাই না? জি স্যার। এই তো হ্যাঁ, এখন তো অপরাধ হইতেছে, কি করবেন? অপরাধ হচ্ছে না, সংশোধন করতে হবে, জি স্যার, সংশোধন করতে হবে। দণ্ড দিবেন এবং বাজার সংশোধন হিসাবে হবে। কি যদি বেশ কম থাকে? আচ্ছা, এখন ওই যে ম্যাডাম বললেন কত, বলেন তো সরকারি রেট কত যেন বললেন? 157। 157 টাকা লিটার। লিটার। আপনি 157 টাকা লিটার লিখেছেন, 167 বিক্রি করছেন 174 টাকা। 157 টাকা লিটার কাছে দেবো বর্তমানে বাজারে। হ্যাঁ, আপনি জানেন না, আপনি তেলের ব্যবসায়ী হয়ে যদি এটাই না জানেন আগে হলো 200 তাহলে আপনি কি করেন? আচ্ছা, তাহলে এটা অপরাধ হয়েছে, তাই না? জি স্যার, অপরাধ। দেখেন তো এই ক্যাশ মাওটা আপনার না অন্য কারো? এটা আমাদের। আপনাদের ক্যাশ, তাই না? এখানে ওই যে তেলের বিক্রি করছেন না ড্রাম? হ্যাঁ, লিটার। হ্যাঁ হ্যাঁ, ড্রাম বিক্রি করছেন? জি স্যার। হ্যাঁ, বিক্রি করছেন, তাই না? হ্যাঁ, জি স্যার। কয় ড্রাম যেন এটাতে লেখা আছে? 8 ড্রাম, 204 লিটার হিসাবে 8 ড্রাম। 8 ড্রাম। হ্যাঁ, এখানে কত দাম যেন লেখা আছে? 2 লক্ষ 2 লক্ষ 2,90,000। 2,90,000। 2,90,000। 8 ড্রামের দাম। ভাগ হলো 8। হ্যাঁ, তাহলে এক ড্রামের দাম কত? 36,250 টাকা। আচ্ছা, তাহলে এক ড্রামে 204 লিটার থাকে, ভাগ 204। লেখাটা আছে, ঠিক আছে? তাই লেখাটা হ্যাঁ, লেখেন 204 লিটার এক ড্রাম। 204 লিটার দাম, ঠিক আছে? বলতে কি দাদা স্যার? তাহলে 100 কত টাকা বিক্রি করছেন লিটারে? 100 3 টাকা আরো বেশি লিটার বিক্রি হয়েছে। কত টাকা? 177 টাকা লিটার। 69 পয়সা। তার মানে প্রায় 178 টাকা লিটার বিক্রি করেছেন আপনি। কোন তেল? স্যার কত আগে, কতদিন আগে? খোলা তেল। এটা কতদিন আগে? এটা বিক্রি করছেন কোথায় আবার বলি? শ্যামপুর থানা, জোরাইন পোস্তগোলা ব্রিজের নিচে, ওই বালুর মাঠ। বালুর মাঠ। ওইখান থেকে আমরা তদন্ত করার জন্য এখানে আসছি। শ্যামপুর থেকে আসছেন স্যার? হ্যাঁ, শ্যামপুর থেকে আমরা শ্যামপুর থেকে আসছি আমরা। শ্যামপুরে তদন্ত করে দেখেছি যে আপনি বিক্রি করেছেন ওভার রেটে, ওই ভদ্রলোক আরো বেশি রেটে বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা। আমরা এত রেটে বিক্রি করেন কেন? তো বলছে আমরা কিনেছি বেশি রেটে। কোথা থেকে? তো হুসেন স্টোর। কোথায়? লালবাগ। লালবাগ কোথায়? আপনার ঠিকানা। এই খুঁজে খুঁজে পাই না, আমার পুলিশ ভাই তো এখন স্যার আমরা তো হয়রানি হয়ে গেছে। জানি পলির বাজার বাজারটা যাচাই করেন, বর্তমানে বাজারটা কত আছে? একটু কাগজ দেখান, কিনেছেন কার কাছ কাগজ তো থেকে? দেন, এলে সমস্যা নেই এখানে। মূল সমস্যা স্যার এখানে কাগজ কেউ দিচ্ছে না। যেমন আমরাও তো বিমো দেওয়া লাগে, আপনার টাকার হিসাব করলে লাগবে, বিমো দেওয়া লাগবে, কিন্তু ওখান থেকে কোনো কাগজ দেয় না। আমরা যে এই যে মাল আনি কোনো মেমো দেয় না, জাস্ট একটা কাগজ হিসাব করা এইভাবে কর, অনেক সময় টাকা ব্যাংকে ঢুকান, কোনো কথা নেই স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এখন আমি বুঝি না তো, আমার দিচ্ছে কিছু না। বুঝি না, খালি আপনারা বুঝেন বলে না। টাকা কামাচ্ছেন। না স্যার, বুঝাইতে ওরা একটু, কিন্তু ওনারা তো কোনো মেমো দিচ্ছে না। And মাল তো আমরা আচ্ছা, বেচি। মেমো দিচ্ছে না, তাহলে গোপনে আমাদের ভোক্তা অধিদপ্তর এই নিয়ে কাজ করছে, আপনি জানেন কি না জানেন তাই বলেন। গোপনে কাজ। তাহলে হ্যাঁ, স্যার চিনব না, স্যার আমার আমি চিনি, আমি চিনব না। শুনেন শুনেন, এটা না, এটা আমি বলি না। এমন কোন লোক আছে স্যার এটা চিনি? আমাদের অধিদপ্তরে এই যে ভোক্তা অধিদপ্তর এই স্যার। নিয়ে কাজ করছে, ওই যে ম্যাডাম বললেন, আচ্ছা, তাদেরকে জানিয়েছে গোপনে। না কখনো কখনো জানা নেই স্যার। যে আপনার নাম ঠিকানা প্রকাশ করা যাবে না, অমুক ব্যক্তি অমুক প্রতিষ্ঠান তেল বিক্রি করছে, সয়াবিন তেল, অথচ পাকা ক্যাশ মেমো দিচ্ছে না, আচ্ছা। এমন তথ্য জানিয়েছেন? না স্যার, জানা নেই। জানাতে পারতেন তো। হোটেল এটা বলেছে আমাদের 174 টাকা বর্তমানে কিনা পড়ে। কাগজ দেখান, ওই তো বলে এখানে তো কে স্যার, কে বিক্রি করতেছে 174 টাকা? এখন বর্তমানে বাজারগুলো মাল যেমন স্বপ্নম টিকি গ্রুপ, তারপরে এই বাটার অয়েল যেটা নাকি আপনার বাটারফ্লাই আর কি, আবুল খায়ের, ওনারা বিক্রি করতেছে। এই রেটে, এই রেটে হ্যাঁ, রানিং সয়াবিন যেগুলো। দেখেন কাগজ দেখান, ওরা তো কাগজ দিচ্ছেন। কাগজ দিচ্ছে না স্যার, এই যে কাগজ দিচ্ছে 1 মাস আগে একটা কাগজ দিয়ে দিল, এরকম আর কি ডিউটি লেখা থাকে। আপনার ওই যে পাকা ক্যাশ মেমো আছে না, আপনার প্যাড আছে না, জি স্যার। ওইখানে লিখে দেন যে অমুক অমুক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে ক্যাশ মেমো দিচ্ছে না এবং খোলা তেল বিক্রি করছে 174 টাকা লিটার, লিখে দেন আমাদেরকে। এটা লিখে দিলে এর ভিত্তিতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো যে আপনি এত টাকা দিয়ে বিক্রি করছেন কেন। না আপনি ওই 50,000 জরিমানা পরিশোধ করেন, আর ওই এটা বিক্রি করছেন এখান থেকে না ওইখান থেকে? এখান থেকে স্যার। এখান থেকে। কিন্তু উনি তো বলছেন বিক্রি করেননি। ওই তো জানে না। কে জানে তাহলে কিভাবে বিক্রি হলো? না, বিক্রি আমরাই করছি। এখন স্যার এটা যেটা ইয়া করলে কি করবো? মানে এই দোকান থেকে ড্রাম বিক্রি হয় অথচ আপনার কর্মী জানেন না সে। ওই তো বিক্রি করে যে ছেলে হয়তো গেছে আর কি, বুঝলে? ভয় পা মানুষ সবাই দোকান পা বন্ধ করে গেছে, কাপুতার বন্ধ করে নেই। এখন মানুষ তো বর্তমানে নেম প্লেটও দেন না। দেখলো সবগুলো বন্ধ করে চলে যায়, সবাই বন্ধ করে চলে যায়। আর আমরা তো বন্ধ করতে পারি না, আমরা তো দেখলেন কি অবস্থার মধ্যে আসছি, দেখে এসেছিলাম দোকান। এখন মানুষ মোবাইল করে দেখলে এমনি ভয় পা। এটা না, না একটা ভয় কিছু পাওয়ার একটা- কিছু। যদি ঠিকঠাক থাকে সব আচ্ছা। সরকারি মূল্যে বিক্রি করছেন, আপনাকে আমরা স্যালুট দিই। না, সরকারি মূল্য স্যার বর্তমানে বাজারে বিক্রি করতে পারবে, তাতে সরকারি মূল্য বিক্রি করতে পারবে না। আপনি বলে 157 টাকা, 167 বেচা যায় না, তাহলে সেখানে 57 কি করে বিক্রি? তাহলে আমাকে একটু হেল্প করেন, ওইটাই তো হেল্প এইভাবে পয়সা জন্য কারা বিক্রি করছে বেশি রেটে? তাহলে এরা তো ভবিষ্যতে আমার কাছে মাল বিক্রি করবে। তাহলে কি এদের নামে যে কমপ্লিট করবো, ভবিষ্যতে আমার কাছে মাল বিক্রি করবো। তাহলে কি বাংলাদেশের আঠার পরিমাণ জিম্মি হয়ে গেল?
স্যার এদের কয়েকটা কাছে- কোম্পানি জিম্মি, এটা আপনি স্বীকার করতে হবে, কয়েকটা কোম্পানি হাতে করে 10টা এবং কোম্পানি তাদেরকে সহযোগিতা করছেন আপনারা। আমার মতো সারা বাংলা সবাই মাল নিতেছে, আমি শুধু একা না। আপনাদের কারণে তো 18 কোটি মাল জিম্মি হয়ে গেল তখন। এখন কি করবো স্যার, মাল তো দোকানদারি করা লাগে, নেওয়া লাগে। এরা যে মেমো না দেয়, এই যে আপনি তেলের কারণে দেখা বলেন, এটা একটা মেমো দেয় না। আর কত কিছু শর্ত দেয়, শর্ত তো আপনার শুনলে সেগুলো লিখিত দেন ওই তো আমাদের। লিখিত কিভাবে দেবো, আটা নিতে দেবো, মদনে দেবো, হলুদ দেবো, মরিচ দিব, সরিষা তেল দেবো, যেগুলো না চলে এগুলো নিতে দিব। তাহলে ওদেরকে আমরা ধরবো কিভাবে? হ্যাঁ স্যার, ওদেরকে এটা জিজ্ঞাসাবাদ করবো এটা কিভাবে? কোম্পানিকে ধরেন আপনার, এটা বুঝতে পারবো না। কিভাবে ধরবো? ওরা তো বলে যে না আমরা এগুলো সরকারি রেটে বিক্রি করছি, সরকারি আমরা বিক্রি কোনো করছি। কিছু নিতে বাধ্য করছি না। বাধ্য করে না। তা আপনি বাধ্য করছেন, লিখে দেন। 10 কার্টন তেল নিলে 5 বস্তা আটা নিতে হবে, 5 বস্তা আটা হলো 120 পিস, 120 পিস আটা বিক্রি 1 মাস লাগে। আর 10 কার্টন তেল বেশ 10 পিস সময় লাগে। কোন কোম্পানি এটা করছে আমাদেরকে একটু লিখে দেন এখন আপনার প্যাডে। কয়টা কত কোম্পানি, সবগুলো কোম্পানি এরকম। লিখে দেন। হলুদ মরিচ সরিষা নাইলে ওই মুড়ি এগুলো নেওয়া লাগবে, ওই হিসাবে দিচ্ছে। আর আমরা এগুলো কি বলবো ভাই, এরা তো ডিস্ট্রিবিউটার এইভাবে দেয়, কাকে হেরা কাকে আমাকে এইভাবে ধরা দিছে, আমাকে বেসা লাগবে। মৌলভীবাজার কার কাছে গেলে সেই তথ্য দিচ্ছে না, কোন কোম্পানি আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে সেই তথ্য দিচ্ছে না, তাহলে কিভাবে আমরা উদ্ধার করবো বলে? এটা কোম্পানির ডিলাররা আপনার ধরেন পাইবেন, কয়েকটা ডিলার নাম বলে দেয়, আপনি তাহলে গেলে পারবেন ওনার মধ্যে কি কি দেয়। আপনি কার কাছে নেন সেই তথ্য দিচ্ছেন না। আপনারা যে মেসাজ আইবল এন্টারপ্রাইজ এখান থেকে নিচ্ছি, সুমন এন্টারপ্রাইজ, এই খানমোহন মসজিদ ডিস্ট্রিবিউটার, তারপর আইবল এন্টারপ্রাইজ এখানে আছে ডিস্ট্রিবিউটার, রূপচাঁদের ডিস্ট্রিবিউটার, তিরে ডিস্ট্রিবিউটার, ডিলার। আপনি তো ওখানে বললেন যে জরিমানা দিবেন ইনশাআল্লাহ। এরকম তো এটা লুজ জেল দিয়ে বোতলের জন্য বলছিলাম, আমি তো লুজ তেলের কথা বলতে পারছি না। আমরা বোতল যে আনছি, কিন্তু এনারা তো বিক্রি করেনি বলতেছেন, আপনি বলছেন বিক্রি করেছেন। বোতল তেল তো আমরা বিক্রি করছি যে দাম গায়ে গায়ে এরকম, দুটা 1 পয়সা বাড়া বেশি না, একটা পয়সা বাড়া বেশি। বোতল তেল আমরা অনেক তেল বিক্রি করছি রিটেল, এতে কোনো শর্ট রাখিনি। 1 পয়সাও বেশি বাড়িয়ে বিক্রি করেননি, কিন্তু সরকারি রেট 157 টাকা, ওই তো সরকারি রেট 57 টাকা আমরা জানাইছি। টাঙ্গিয়ে রেখেছেন কত? 167 টাকা, বিক্রি করেছেন 177 টাকা। 74 টাকা কেজি হিসাবে। ওটা তো পাইকারি হোলসেল, 174 টাকা 60 পয়সা হোলসেল করেছেন, ড্রামকে ড্রাম বিক্রি করেছেন। আর এখানে বিক্রি করছেন 177 টাকা। কত? এখানে 174 একশো- এই যে এটা হ্যাঁ, আমরা 100 এটা স্যার বেশি দামে বিক্রি করতে পাম্প রেট তো স্যার, পাম্প রেট তো বর্তমানে পাম এই যে বলেন আচ্ছা, মনে করেন মাল বিক্রি করবে না। ওই স্যার গোপন বললেন না, শুনে, এই যে শুনে। গোপনে অবশ্যই আবার যোগাযোগ করবো স্যার, এই দেখেন। হ্যাঁ রাইট। এখন এখনই মাল শুরু যদি কেউ বিক্রি না করে, হ্যাঁ উনি, আমরা যদি না কিনি বা উনি বিক্রি করলেন না, যে কোনো একটি ঘটলো, তো উনি প্রোডাকশন করে কোথায় রাখবেন? এই যে আমার মতো বহুত লোক আছে নেবেন না, ওই যে কেউ কিনবো না তো আমরা। এই যে সমস্যাটা, এই যে আমরা যে লুবি কাস্টমার চাই, আমরা বেতন লাগে, এই যে সমস্যা। এই জন্য ধরে রাখি স্যার। লোভ সামলাতে আমরা হবে। লোভ, প্রচুর লোভ আমাদের। আপনাকেও এই লোভ লোভের কারণে সামলাতে আমাদের হবে, অবস্থা। ভোক্তাদেরও সচেতন হতে হবে। এই যে স্যারের কথা ঠিক বলছেন, সচেতন সবাই যদি হইতো তাহলে হইতে পারতো, কিন্তু সবাই না। আমার মতো বহুত লোভী আছে, আমি আইনা একজনে কিনে লিয়ে আইনা 20 দাম বেচা, কিন্তু এই যে সমস্যাটা আমাদের। আর উনি যে যদি আরো এক রেট কত থাকতো, কত দামে তাহলে বিক্রি সবার করে, সুবিধা থাকতো। পর্যন্ত ভাউচারই দেখায়। আর জিনিস পত্র কম, তাহলে আমার জন্য ভালো, আমার তো কিনে খাইতে হয়। ওই বাইরে সাইনবোর্ড লাগিয়ে দেবেন, সাইনবোর্ড লাগাই দিই। ঠিক দোকানের আছে। নাম দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে কি আপনার আরো ডিলার আছে? ডিলার তো আছে স্যার, এটা তো সব বন্ধ করে চলে গেছে, পাইবেন কফি যে পাওয়া যাবে না। এটা খবর পাইলে সব জায়গায় একটা লোক থাকে। কারণ কি? কারণটা স্যার যে বললাম না, এই যে আপনি এখন আমার ঢুকলেন, জরিমানা করলেন, না কি কারণ জরিমানা হলো? ওই যে আপনি 20 দামে বিক্রি করছি, এটা প্রমাণ হয়ে গেল। তার মানে যারা বন্ধ করেছে তারা সবাই এগুলো 100%, 100-তে 100 সমস্যা তো তাহলে। সমস্যা না স্যার, এটা তো বিরাট সমস্যা। আমরা তো জরিমানা করতে চাই না। না আপনি করছেন না, আমিও 20 দামে বেচতে চাই না, কিন্তু পরিস্থিতি শিকার, মাল আমার আনতে হয়, ব্যস্ত হয়, পরিস্থিতি শিকার। কিন্তু 20 দামে আনছি, 20 দামে বেচছি, এটা অপরাধ। কিন্তু মাল আমি বিক্রি করছি, কাস্টমার কাছে বিক্রি করছি, এটা সত্য। এবং কোনো কাস্টমার বলতে পারে আমি কারো ফিরেছি, মাল বিক্রি করছি। অপরাধ আরেক জায়গায়, জি স্যার। ওই যার কাছ থেকে বেশি দামে কিনেছেন সেই তথ্যটা তো দিচ্ছে না। আর কিভাবে দেবো স্যার, বললাম কথাটা, আমি যদি বলি এই তথ্য কালকে দিলে ওরা আমার নামে আপনাকে সিডি তাহলে মাল আমরা দিব। ধরবো কিভাবে? চড়াও না হয় আমরা ওইখানে চড়াও হতো। স্যার তাহলে এই যে গোপন নাম্বার অবশ্য যোগাযোগ করবো, এই বললেন না আপনার নাম্বার আমার কাছে আছে, অবশ্যই গোপন যোগাযোগ করবো। আমাদের একটা হটলাইন নাম্বার আছে 1611, 24 ঘন্টা খোলা থাকে। ঠিক আছে স্যার। ওখানে ডিজি স্যার থেকে শুরু করে সবাই কানেক্টেড, যে কোনো কর্মকর্তার নাম্বার চাইলে পেয়ে এই যে যাবেন। ঠিক আছে। ডিজি স্যারকে জানিয়ে দিবেন যে এখানে এই হচ্ছে গোপন তথ্য। হ্যাঁ। ডিজি স্যার যাকে নির্দেশ দিবেন উনি তদন্ত করবেন, করে দেখবেন যে হ্যাঁ অ্যাকশন নিয়ে বসে। এই যে ঠিক আছে, এবার পেলাম গোপন তথ্য দেবো, প্রকাশ করবো না, বলে দেবো যে এই ব্যাপার বর্তমানে বাজার। কিন্তু স্যার বর্তমানে যে বাজারটা আপনি বলছেন না, এটা বেচা কিনে হচ্ছে না, মানে অনেক বেশি। এটা তো আর কি বলবো আচ্ছা, আপনি কি বোতলের তেল বেশি দামে বিক্রি করেন? না। আপনি কি বেশি দামে কিনেছেন? 900 দিয়ে বিক্রি করেন বললেন, ওই যে 849 টাকা কেজি, এটা তো- মৌলভীবাজার থেকে 900 করে বিক্রি করছেন, কিন্তু লেখা দেন 852। না না, আমরা কোনটা বিক্রি করি, এখানে তেল তো আমার কাছে আছে।
দেখেন 900 বা 852 কিন্তু তাই যে বাস্তবে আপনি 900। বললেন যে 900 টাকায় বিক্রি হয়, তা আপনি তো ঠিক দামে পেয়েছেন। হ্যাঁ মৌলভীবাজার 900 টাকা তো, মৌলভীবাজার বিক্রি ও তো কোনো কাগজ তো কিছু নাই। আমার তো প্রতিটা মেমো দেওয়া লাগবে, প্রতিটা মালের মেমো দেওয়া লাগবে। একটা আইটেম দিয়েছেন মেমো দিতাম না, সবগুলো আইটেম দিয়েছেন মেমো দিচ্ছি না আমি সবগুলো লাগবে। আপনি তো মেমো নেননি, আপনি মেমো দিচ্ছেন কিন্তু নিজে তো মেমো নিচ্ছেন না। মেমো তো পাচ্ছি না, দিচ্ছি না। আমি যদি চাই আর আমার কাছে বেশি বলবো, মালই বেচবো না। আপনি বড় বড় পার্টি হাতে গোনা 4-5 জন, এই 5 জন পার্টি আমি কয়জন কমপ্লিট করবো? কালকে আমি দোকান না, দিয়ে করতে আপনি তো পারবো। বললেন আপনি নিজে 849 টাকা দিয়ে কিনেছেন, হ্যাঁ কিনেছি সেটার মেমো পাননি? না, মেমো দেয় ওনারা হিসাব করে শুধু এই টুকটা কাগজে এই বিলটা কত এত টাকা লেগেছে। আমার এটা আছে। বুঝা পেলাম, লেখে নিন। বিজিডি কার্ড দিয়ে যদি হটলাইনে আমি যোগাযোগ করবো, যেহেতু কমপ্লেন্ট অবশ্যই দিব। আপনি বলছেন আমার গোপনে একদম সব কমপ্লেন্ট দেবেন, যেহেতু নিজেকে ছাড় নাই, তারপরে ছাড়া লাভ কি আমার? 1611 ওটা তো হটলাইন। ওখানে সকল কর্মকর্তার নাম্বার দেওয়া আছে। এই যে দেখেন, এই যে এখানে পাবেন। যে আছে 161। যেখানে ডিজি স্যারের নাম্বারও আছে, সবার নাম্বার আছে। তাহলে বর্তমানে এটা হলো 157 আর হলো দৌড়ে 157 দুইটা 157, 500 করে একদম। আপাতত। আর ওই কি বলবো স্যার, মানে মৌলভীবাজার যারা বিক্রি করে আপনি গোপনের 2-4টা দোকানের লোক খবর দেন। কোন দোকানে যে- সেটা বলেন তো। কোন মৌলভীবাজার বেশ করে বড় বড় দোকান আছে, যেমন নাম বলেন। যেমন এখানে ধরেন হাজি মুসলিম স্টোর আছে, হাজি মুসলিম, মোহাম্মদের স্টোর আছে, মোহাম্মদের স্টোর, তারপরে যে এই বাণিজ্য বিধান আছে, বাণিজ্য তারপরে বিক্রমপুরের আছে, অনেক বড় বড় দোকান আছে, হ্যাঁ যার থেকে রিভিউ আমরা কেনা বেচা করি আর কি। হ্যাঁ। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।